আসসালামু আলাইকুম। 1830 সাল নদিয়া জেলার বর্তমান উত্তর 24 পরগনা জেলার চৌবুড়িয়া গ্রামে এক সাধারণ পরিবারে জন্ম নিলেন দীনবন্ধু মিত্র। মা বাবার নাম রাখলেন গোকুলমণি বা গন্ধর্ব নারায়ণ। কিন্তু ছেলেটি বড় হয়ে ভাবল, না, এই নাম নয়, আমি নাম রাখবো দীনবন্ধু মিত্র, আমি মানুষের বন্ধু। অবশ্য কেউ কেউ বলেন গন্ধর্ব নামের বিকৃতির কারণেই তিনি এই নামটা রেখেছিলেন। তিনি ছোটবেলা থেকে ছিলেন অদম্য মেধাবী। অবশ্য ৮ টাকা বেতনে জমিদারের সেরেস্তা পদেও তাকে কাজ করতে হয়েছিল, কিন্তু তার মনে ছিল উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা। তাই পিতার অমতেই চলে যান কলকাতায় পিতৃব্য নীলমণি মিত্রের কাছে। সেখানে গিয়ে তিনি গৃহভিত্তে কাজ করেছেন বলেও শোনা যায়। আর তা করেই তিনি নাকি ভর্তি হয়েছিলেন ইংরেজ রেভারেন্ড জেমস লংয়ের অবৈতনিক স্কুলে। পড়াশোনা করেছেন কিছুকাল সেখানে। তারপর হেয়ার স্কুল এবং কলকাতার হিন্দু কলেজের ছাত্র ছিলেন বলেও জানা যায়। 1855 সালে দীনবন্ধু মিত্র যোগ দিলেন ডাক বিভাগে, পোস্ট অফিসে। তিনি বাংলায় গ্রামে ঘুরে ঘুরে দেখলেন এক করুণ দৃশ্য। একদিকে সোনালি ধানক্ষেত, আর অন্যদিকে নীলকর সাহেবদের চাবুকের দাগে নীল হয়ে যাওয়া কৃষকদের পিঠ। এই দৃশ্যগুলো তার মনে জমা হয় বারুদের স্তূপ, যা আগ্নেয়গিরি হয়ে বিস্ফোরিত হয় নীলদর্পণ নাটকে। 1860 সাল ঢাকা শহরে একটা গোপন ছাপাখানা থেকে একটা বই বেরোলো। বইয়ের গায়ে লেখকের নাম নেই, আছে এক দীর্ঘ ছদ্মনাম। কেন? কারণ নীলকর সাহেবদের বিরুদ্ধে লেখা মানেই জেল বা ফাঁসি। নাটকের প্রধান চরিত্র হচ্ছে নবীন মাধব, তার বাবা বৃদ্ধ গোরখচন্দ্র বসু। তারা ছিলেন সোরপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার। সাহেবরা চায় তাদের জমিতে জোর করে নীল চাষ করাতে, কিন্তু নবীন মাধব মাথা নত করার লোক নন। ফল যা হওয়ার তাই হলো। সাহেবদের চক্রান্তে পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। গোরখচন্দ্র জেলে আত্মহত্যা করলেন। নবীন মাধব সাহেবদের লাঠির গায়ে মারা গেলেন। আর এই নাটকের সবচেয়ে সাহসী চরিত্র ছিল তোরাব। সে ছিল এক সাধারণ কৃষক, কিন্তু সে সাহেবদের মুখের উপর কথা বলতো। তোরাব যখন মঞ্চে গর্জে উঠত, দর্শকরা তখন সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ত। নীলদর্পণ যখন ইংরেজিতে ছাপা হলো, তখন রেভারেন্ড জেমস লং, অর্থাৎ যিনি প্রকাশক ছিলেন, তার বিরুদ্ধে মামলা হলো। বিচারক রায় দিলেন 1 মাসের জেল অথবা 1000 টাকা জরিমানা। 1861 সালে সেই দিনে 1000 টাকা মানে আজকে কয়েক লক্ষ টাকা। লং সাহেব যখন ভাবছেন এত টাকা কোথায় পাবেন, ঠিক তখনই আদালত কক্ষে নাটকীয়ভাবে কালীপ্রসন্ন সিংহ 1000 টাকা বের করে টেবিলের উপরে রাখলেন। এই নিন জরিমানার টাকা। ইংরেজ বিচারক তো ধারণা করা হয় মাইকেল মধুসূদন দত্ত বইটির ইংরেজি অনুবাদ করেছিলেন। দীনবন্ধু শুধু নীলদর্পণ লিখেই ক্ষান্ত হননি, তিনি চেয়েছিলেন সমাজের নোংরা দিকগুলো হাসির ছলায় আঙুল দিয়ে দেখিয়ে দিতে। তেমনই তার একটা নাটক সধবার একাদশী, প্রহসন বলে কেউ কেউ, কলকাতার বাবু সমাজের গল্প। এর প্রধান চরিত্র নিমচাঁদ। সে খুব শিক্ষিত, ইংরেজি জানে, কিন্তু মদ খেয়ে সে সব গোল্লায় পাঠিয়েছে। নিমচাঁদের মজার মজার কথা শুনে মানুষ হাসত ঠিকই, কিন্তু পরক্ষণেই ভাবত শিক্ষিত সমাজের কি করুণ দশা। বিয়ে পাগলা বুড়ো। এখানে এক রাজীব মুখুজ্জে নামের বৃদ্ধকে নিয়ে গল্প। বুড়ো হয়েছে তো কি হয়েছে, বিয়ে করার শখ, 16 আনা। পাড়ার ছোকরারা তাকে জব্দ করার জন্য কি কি করেছিল, তাই নিয়ে এই চমৎকার কমেডি। জামাইবাড়ি প্রহসন, এটি একটি অত্যন্ত কৌতুকপূর্ণ নাটক। বারাক বা বারিক বলতে আমরা সাধারণত পুলিশ বা সেনাদের থাকার জায়গাকে বুঝি, ব্যারাক। কিন্তু এখানে দীনবন্ধু দেখিয়েছেন এমন এক বাড়ি যেখানে গাদা গাদা ঘর জামাই থাকে। কাহিনীটা হচ্ছে এমন, সেই সময় উচ্চবিত্ত সমাজে মেয়েদের নিজের বাড়িতে রেখে জামাইদের পোষার একটা চল ছিল। নাটকের প্রধান চরিত্র পদ্মলোচন, সে এবং তার মতো আরও অনেক ঘর জামাই এক বাড়িতে থাকে। তারা নিজেরা কোনো কাজ করে না, শুধু শ্বশুরবাড়ির অন্য ধ্বংস করে আর পরচর্চা করে। এর মাধ্যমে দীনবন্ধু মিত্র দেখিয়েছেন যে নিজের পায়ে না দাঁড়িয়ে পরজীবী হয়ে বেঁচে থাকা কতটা অপমানজনক এবং হাস্যকর। কমলে কামিনী নাটক, এটি দীনবন্ধু মিত্রের একটি অন্য স্বাদের নাটক। এটি কোনো সামাজিক সমস্যা নিয়ে নয়, বরং অনেকটা রাজকীয় ও কাল্পনিক কাহিনী নিয়ে লেখা। এর পটভূমি মণিপুর ও কামরূপ রাজ্য। বীরেন্দ্র সিংহ নামে এক রাজপুত্র এবং রণবতী নামে এক রাজকন্যার প্রেম ও বীরত্বের কাহিনী নিয়ে এটি ফুটে উঠেছে।
নীলদর্পণের মতো এতে বাস্তব অত্যাচার নেই, বরং আছে রাজকীয় বিবাদ ও রোমাঞ্চিকতা। এটি দীনবন্ধু মিত্রের মৃত্যুর বছর অর্থাৎ 1873 সালে প্রকাশিত হয়। নবীন তপস্বিনী নাটক এটি একটি মিশ্র ও স্বাদের নাটক। এখানে যেমন রাজ পরিবারের কাহিনী আছে, তেমনই আছে সাধারণ মানুষের খুনসুটি। নাটকের নায়ক বিজয় এবং নায়িকা হচ্ছে কামিনী। কামিনীকে পাওয়ার জন্য বিজয়কে অনেক কাঠখড় পোড়াতে হয়। এই নাটকে জলধর আর জগদম্বা নামে দুটি চরিত্র আছে। জলধর একজন বৃদ্ধ লম্পট যে নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, আর বোকামি আর জগদম্বার সাথে তার ঝগড়া দর্শকদের প্রচুর হাসাতো। এই নাটকে দীনবন্ধু দেখিয়েছেন যে দুষ্টু লোকের বুদ্ধি শেষ পর্যন্ত হার মানে আর ভালোবাসা জয়ী হয়। দীনবন্ধু মিত্র 1872 সালে ইন্ডিয়ান রেলওয়ে ইন্সপেক্টর পদ লাভ করেন। এর আগে কাজ ছেড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করায় ব্রিটিশ সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধি পান। 1873 সালে মাত্র 43 বছর বয়সে যখন তিনি বন্ধু বিদায় নিলেন, তখন বাংলা নাটকের এক সোনালী অধ্যায়ের অবসান ঘটে।